বর্ষা এলে এই জায়গাটা নৌকা দিয়ে চলাচল করতে হয়। তো আমার এইখানে অনেক স্মৃতি মিশে আছে। ছোট্টবেলাতে এখানে অনেক আশা হতো, প্রায় যখন ধান হতো বা যখন পাট হতো, তো এখানে যদিও তখন কাজ করতে পারতাম না, চাচারা যারা আছে তাদের সাথে আসতাম, মজা করতাম। তো আমার মনে আছে আমি যখন একদিন এখানে ধান কাটতে আসছিলাম তখন আমার হাত কেটে গিয়েছিল, এখনও পর্যন্ত সেই হাতের কাটার দাগ রয়েছে। তো অনেক বড় গল্প। তো আমার এই ছোট্টবেলার স্মৃতিগুলা ভেসে ওঠে যখন আমি এই পরিবেশে আসি, এই প্রাকৃতিক দৃশ্য যখন আমি এগুলো দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গা আসলে যারা শহর অঞ্চলে যারা থাকে বা বছরকে বছর বা বলা যায় যুগকে যুগ কেটে যায়, গ্রামে আসার সুযোগ যাদের হয় না, আমি জানি না তারা গ্রামের প্রাকৃতিক পরিবেশ কতটুকু উপভোগ করতে পারেন বা তিনারা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে কতটুকু আপনারা জানেন, আমার জানা নেই। তবে আপনি যদি গ্রামে আসেন এবং যদি এই খোলা জায়গায় এবং পড়ন্ত বিকেলেও যদি আপনি এখানে আসেন, আমার বাতাসের আওয়াজ সম্ভবত আপনারা শুনতে পারবেন। এই বাতাসে যদি আপনি গাটা ভাসিয়ে দিতে পারেন, আমি জানি না আপনার অনুভূতি কেমন হবে। তবে আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমার অনুভূতি কেমন, তবে আমি বলবো যে আমি এই শহরে থাকা মানুষ এই গ্রামে এসে এই প্রাকৃতিক পরিবেশ পেয়ে আমি আমার অনুভূতি বা আমি আমার যে কথা সেটা আমি আসলে ভাষা যেটা আছে সে ভাষা দিয়ে আমি ব্যক্ত করতে পারবো না। আমি যদি এই পরিবেশটা একটু যদি আপনাকে দেখাই, পাশে যদি দেখিয়ে যে একটু ধান, এ পাশে যদি বলে যে একটা কুড়ে ঘর, যেখানে আপনি এখানে যদি এসে দুপুরেও যদি বসেন, যেখানে যখন আমাদের প্রচণ্ড রোদ থাকে 32-34 এমনকি 38 সেলসিয়াস ডিগ্রি যখন রোদে তাপমাত্রা থাকে, তখনও যদি আপনি এখানে এসে বসেন, আপনি মনে হবেন যে আপনি এসির থেকেও বেশি আরামে আছেন। আমার ছোট্টবেলা থেকে এই জায়গাতে বড় হওয়া, আমি জানি না ক্যামেরা দেখা যাবে কিনা, তবে যেখান থেকে আমার বাড়ি বেশি দূরে না, 2-3 মিনিটের পথ। তো এই জায়গা শহর মানে এই জায়গাটা যখন আপনার বর্ষা যখন আসে তখন এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার পানির অবস্থান অনেক বেড়ে যায়, বলা যায় বুক সমান। আবার যদি পানির চাপটা বেশি থাকে তাহলে এমনও অবস্থা হয় এখানে ঠাইও পাওয়া যায় না। বর্ষা এলে এই জায়গাটা নৌকা দিয়ে চলাচল করতে হয়। তো আমার এইখানে অনেক স্মৃতি মিশে আছে। ছোট্টবেলাতে এখানে অনেক আশা হতো, প্রায় যখন ধান হতো বা যখন পাট হতো, তো এখানে যদিও তখন কাজ করতে পারতাম না, চাচারা যারা আছে তাদের সাথে আসতাম, মজা করতাম। তো আমার মনে আছে আমি যখন একদিন এখানে ধান কাটতে আসছিলাম তখন আমার হাত কেটে গিয়েছিল, এখনও পর্যন্ত সেই হাতের কাটার দাগ রয়েছে। তো অনেক বড় গল্প। তো আমার এই ছোট্টবেলার স্মৃতিগুলা ভেসে ওঠে যখন আমি এই পরিবেশে আসি, এই প্রাকৃতিক দৃশ্য যখন আমি এগুলো দেখি। আমাদের মনে আছে আমি যখন ঘিরে যেতাম, আমাদের একটা ঘের ছিল, ঘেরের পাশে একটা কুড়ে ঘর ছিল, যে ঘরে বসে পাশে একটা আম গাছ ছিল, আম পেড়ে এই দুপুরবেলা মাখিয়ে খেতাম। আসলে খুব মানে অনুভূতিময় সময়গুলা। আমার পিছনে যে ক্যামেরাম্যান আছে ও আমার সাথে থাকতো অনেক সময়, আমরা একসাথে চলাফেরা করতাম। তো আমি একটু নিচে নেমে যদি একটু দেখাই, আমার আশপাশে একটু ঘুরে দেখাই, এই যে এখানে অনেকে ধান পেকে গেছে, ধান কিন্তু প্রায় এখন কাটার সময় হয়ে গেছে। বিগত বছরগুলো দেখেছি রমজানের ভিতর ধান কাটার সিজনটা পড়তো, দূরে যদি জুম করে দেখা যায় ওই যে মানুষ ধান কেটে কিন্তু নিয়ে যাচ্ছে। এদিকটা খুব এই যে ফাঁকা জায়গাগুলো যেখানে আছে, এখানে আগে শস্য হয়েছে অথবা কালাই হয়েছে, মাসকালাই যেটাকে বলে, সেগুলো হয়েছে। এখন এখানে পাট বুনিয়ে দেওয়া হয়েছে, হয়তো এর পরপরে পাট জ্বালাই গেলে তারপরে পাট বড় হবে, পাটের পর হয়তো অন্য ফসল। তো আজকের এই জায়গা থেকে আমাদের ছোট্ট একটু ক্লিপের মাধ্যমে দেখানোর ইচ্ছা ছিল যে আমাদের গ্রামের পরিবেশটা কেমন হয়, গ্রামের প্রাকৃতিক অবস্থানটা কেমন এবং আমরা কিসের মাধ্যমে আমরা উপভোগ করি। এখন আসলে দেখা যায় এই যে বসে আমাদের এখানে বলে ডিপ বা বোরিং যেটাকে বলে, আগে তো দেখতাম এখানে প্রত্যেকটা জায়গায় মেশিনের মাধ্যমে পানি উঠানো হতো। এখন মেশিন না, এখন ডিজিটাল জামানা আসার কারণে এখন মোটরের দ্বারা পানি উঠানো হয়। এই যত ধান দেখতে পাচ্ছেন সব কিন্তু এই পানি এই মোটর দ্বারাই দেওয়া হয়েছে। তো যাই হোক, সাথে ছিলাম আমি মোহাম্মদ ফয়জুল্লাহ সাফি এবং আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে ছিল সোহাইব আহমদ, আমার খুব কাছের মানুষ। বিদায় নিচ্ছি। আজকের তারিখের কথা যদি বলি 11 এপ্রিল